ওয়েলকাম টু এমএস প্রাইভেট আইটি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স কালার কোড। রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা সকলেই জানি। তো দেখে নেওয়া যাক কি করে একটা আননোন রেজিস্ট্যান্সের আমরা কালার কোড বের করতে পারবো বা তার কতটা মান সেটা আমরা জানতে পারবো। রেজিস্ট্যান্স কালার কোড বের করার প্রথমেই একটা সহজ ট্রিক আছে, সেটা আমি বলে দিই, তাহলে তোমরা খুব সহজেই সেটা বের করতে পারবে। হচ্ছে ট্রিক। নাম্বার মাল্টিপ্লায়ার আর টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মাপ কোন সময় উপর আসে না, কিছুটা ওঠানামা করে, সেটা হচ্ছে টলারেন্স। ট্রিকটা হচ্ছে আমি এবার প্রথমেই যেটা বলেছিলাম যে আমি একটা ট্রিক বলে দেবো, যেটা মনে রাখতে পারলে তোমরা খুব সহজেই রেজিস্ট্যান্সের কালার কোডটা বের করতে পারবে। তো ট্রিকটা হচ্ছে বিভি রয় in Great Britain BB Roy in Great Britain has very good wife wants gold and silver. B দিয়ে প্রথমে আমার ব্ল্যাক, ব্ল্যাকের পর B দিয়ে আমার ব্রাউন, তারপরে আর দিয়ে হচ্ছে আমার রেড, ও দিয়ে অরেঞ্জ, ওয়াই ইয়েলো, জি ফর হচ্ছে গ্রিন। গ্রেটের আমরা জিটা নেব, গ্রেটের জি, গ্রেটের বি, ভেরি ভি, গুডের জি, আর ওয়াইফের ডাব্লিউ। তাহলে জি ফর আমার গ্রিন হলো, এরপর ব্রিটেন, ব্রিটেনের বি ফর হচ্ছে আমার ব্লু, ভি, ভি তো হচ্ছে আমার ভায়োলেট, আর জি, জি তো হচ্ছে আমার গ্রে, আর ওয়াই বাই ডাব্লিউ তো হচ্ছে আমার হোয়াইট, আর এখানে তো গোল্ড এন্ড সিলভার তো রয়েছে, গোল্ড, গোল্ড এন্ড গোল্ডি এন্ড সিলভার। গোল্ড এন্ড সিলভার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার টলারেন্সের ক্ষেত্রে থাকবে। গোল্ড এন্ড সিলভার আর নো কালার, যেটা না পড়লে কোনো অসুবিধা নাই, নো কালার। এবার হচ্ছে আমার নাম্বার। ব্ল্যাকের হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 হচ্ছে 9। দেখুন বলছি আমি টলারেন্সের ক্ষেত্রে গোল্ড এন্ড সিলভার আছে, তার জন্য এখানে আমি নাম্বার লিখবো না। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার আমি কত দিয়ে করবো সেটা আমি সবসময় 10 দিয়ে করবো, এবং এখানে হচ্ছে শুধু 10। তারপর হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, আর 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 8 and 10 টু দি পাওয়ার 9। নেক্সট হচ্ছে আমার টলারেন্স। টলারেন্সটা শুধুমাত্র থাকবে গোল্ড আর সিলভারের ক্ষেত্রে।
গোল্ড আর সিলভারের ক্ষেত্রে হচ্ছে আমার গোল্ডের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস 5%, আর সিলভারের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস 10%। এবার যদি ধরো আমরা এখানে একটা আননোন রেজিস্ট্যান্স এঁকে নেব, তো দেখো আমরা এখানে একটা আননোন রেজিস্ট্যান্স এঁকে নিয়েছি, যেটা হচ্ছে যেটার মান আমরা কিন্তু এখন জানি না। এবার এই আননোন রেজিস্ট্যান্সের মানটা আমরা বের করব। সেটা কিভাবে বের করব? এই টেবিলটার যেটা আমি বানিয়েছি, এই টেবিলটার দেখে আমরা এই আননোন রেজিস্ট্যান্সের মান খুব সহজেই বের করতে পারবো। যেমন প্রথমেই আমার যে ব্যান্ডটা রয়েছে ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড। ফার্স্ট ব্যান্ডে আমার কি আছে? ইয়েলো আছে। তো ইয়েলোর নাম্বার কি আছে? হ্যাঁ, এবার আমি একটা কথা বলে দিই, এই যে আমার ফার্স্ট ব্যান্ড আর সেকেন্ড ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড আর হচ্ছে সেকেন্ড ব্যান্ড, এই দুটো আমার সব সময় নাম্বার বলবে। এই যে নাম্বার আছে এই নাম্বার বলবে। আর এই যে থার্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড আমার মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার। আর ফোর্থ ব্যান্ড যেটা হচ্ছে আমার বলবে টলারেন্স। টলারেন্স। তাহলে এবার আমার ফার্স্ট ব্যান্ড আর সেকেন্ড ব্যান্ড যে দুটো হচ্ছে নাম্বার বলবে। তাহলে দেখো এখানটা আমি করি, ফার্স্ট ব্যান্ডের হচ্ছে আমার ইয়েলো আছে, তাহলে ইয়েলোর নাম্বার আছে আমার 4, তাহলে 4 লিখলাম। সেকেন্ড হচ্ছে আমার ব্রাউন, সেকেন্ড ব্যান্ডের হচ্ছে ব্রাউন, ব্রাউনের নাম্বার তাহলে 1, তাহলে আমার এখানে 4 আর 1 বসে গেল। নেক্সট হচ্ছে আমার থার্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড আমি বলে দিয়েছি এখানে মাল্টিপ্লায়ার, তাহলে মাল্টিপ্লায়ার মানে গুণ দিয়ে দিলাম। মাল্টিপ্লায়ার থার্ড ব্যান্ড আমার আছে রেড, তাহলে রেড মানে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 2, তাহলে এখানে আমি 10 টু দি পাওয়ার 2 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। নেক্সট হচ্ছে গোল্ড, যেটা টলারেন্স, সেটা আমার প্লাস মাইনাস কি আছে? গোল্ড। তাহলে গোল্ডের আমাদের কি আছে? গোল্ডের হচ্ছে প্লাস মাইনাস 5%। এটা এবার আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে, যেরকম হচ্ছে 41 ইনটু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে আমার 100, আর প্লাস মাইনাস 5%। বাস এইটুকুই ছিল আজকে আমাদের আননোন রেজিস্ট্যান্সের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইটুকু, ধন্যবাদ।